নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি শিম আলু বড়ি দিয়ে বাটা মাছের একটি হালকা পাতলা ঝোলের রেসিপি বানাবো। গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোল খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আমি এখানে বাটা মাছ বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার মাছে অল্প করে একটু নুন ছিটিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে দিলাম। এবার এই নুন আর হলুদ গুঁড়ো মাছের গায়ে বেশ ভালো করে হালকা হালকা করে মাখিয়ে নেব। আর নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছের গায়ে বেশ হালকা হালকা করে বেশ ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবার পরে মাছগুলোকে আমি ভেজে নেব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আর তেল বেশ ধোয়া ওঠা গরম করে নিয়ে আমি মাছগুলোকে কড়াতে দিয়ে দিলাম। এবার মাছের এক পিঠ ভাজা হয়ে আসা অবধি অপেক্ষা করব। মাছের এক পিঠ ভাজা হয়ে আসলে মাছগুলোকে সাবধানে আমি উল্টে দিলাম। আর এভাবে মাছের দু পিঠ বেশ হালকা লাল লাল করে ভেজে নিয়ে মাছগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে পরের ক্ষেপের মাছগুলোকে তেলে দিয়ে দিলাম আর এভাবে দু পিঠ বেশ লাল লাল করে ভেজে কড়া থেকে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে এই মাছ ভাজার তেলেই আমি কয়েকটা বিউলির ডালের বড়ি ভেজে নেব। এই জন্য বড়িগুলোকে তেলে দিয়ে দিলাম আর বড়িগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে বেশ লাল লাল হয়ে আসলে আমি কড়া থেকে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপর এই তেলেই আমি বেশ খানিকটা কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে রাখা কয়েক টুকরো আলু দিয়ে দিলাম। এবার আলুগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। আলুগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে আসলে আমি শিম দিয়ে দিলাম। সিমের আমি বেশ ভালো করে আঁশ ছাড়িয়ে মাঝখান থেকে কেটে দুফালি করে নিয়েছি। আর সিম আর আলু বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে আমি কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে মাছের জন্য আমি একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি বাটিতে আমি হাফ চামচের মতো সাদা সর্ষে নিয়ে নিলাম আর এক চিমটির মতো নুন দিলাম আর 3-4টে কাঁচা লঙ্কা দিলাম। এবার এই সর্ষেগুলো আমি শিলপাটায় একটু মসৃণ করে বেটে নেব। এরপর এই মাছ ভাজার কড়াতেই আবার একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে আসলে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা আর কয়েকটি বিউলির ডালের বড়ি ফোড়ন দিলাম। লঙ্কার বড়ি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নটা বেশ সুন্দর গন্ধ বেরোলে আমি যে সর্ষে বেটে রেখেছিলাম সে বাটা সর্ষে দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। সাথে সামান্য একটু ধনের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নেবার পরে মশলা থেকে তেল সেপারেট হয়ে আসলে আমি যে শিম আর আলু ভেজে রেখেছিলাম সে ভাজা শিম আর আলু মশলাতে দিয়ে দিলাম। এবার শিম আর আলু মশলার সাথে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ মশলা এভাবে শিম আলুর সাথে কষিয়ে নেবার পরে আমি ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। এবার ঝোল কিছুক্ষণ টকবক করে ফুটিয়ে নেবার পরে গ্যাসের আঁচ কমিয়ে দেব আর ঢাকা দিয়ে রেখে লো আছে কিছুক্ষণ রান্না হতে দেব, যাতে শিম আর আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঝোল কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে শিম আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এবার ভাজা বাটা মাছগুলোকে আমি ঝোলে দিয়ে দিলাম। সাথে ভাজা বড়িগুলোকে দিয়ে দিলাম আর তার সাথে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তার সাথে খানিকটা ধনে পাতার পাতাগুলোকে বাদ দিয়ে শুধু গোড়াগুলোকে বেটে দিয়ে দিলাম। এতে মাছের ঝোলের গন্ধ স্বাদ অনেকটাই বেড়ে যাবে। এবার ঢাকা দিয়ে রেখে মাছের ঝোল কিছুক্ষণ ফুটতে দেব, তবে খুব একটা বেশিক্ষণ ফোটাবো না। আলু শিম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বাটা মাছও খুব নরম, রান্না হতে খুব একটা সময় লাগবে না। আর সব শেষে উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচিগুলোকে ছড়িয়ে দিলাম আর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে আমি সার্ভ করে দেব। বন্ধুরা, এভাবে তোমরা শিম আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোলের রেসিপিটি সহজেই বানিয়ে নিতে পারবে। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।